চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন শুনানির পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনায় বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কংগ্রেস নেত্রী এবং সদ্য নির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এক প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, কোনো ধর্মের উপরেই আঘাত আসুক আমি চাই না। এখানে ইসকনের যিনি আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে। এটা যেহেতু অন্য একটি দেশের বিষয়, তাই কেন্দ্রীয় সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আছি বলছিলেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা ব্যানার্জি এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার পরবর্তী সহিংসতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে এই প্রথম এরকম মন্তব্য শোনা গেল। এর আগে কংগ্রেস নেত্রী ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দেখিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেন যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও সংখ্যালঘু হিন্দুদের উপরে ক্রমাগত ঘটে চলা সহিংসতার সংবাদ অত্যন্ত চিন্তাজনক। প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করা হয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরা হয়। এদিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বুধবার কংগ্রেসের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান পবন খেরা এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রত্যাশা করছে ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন, যেখানে বলা হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাসের কাজ ও বক্তব্য একান্তই তার নিজের, এর দায় ইসকন নেবে না। বৃহস্পতিবার রাজধানীর স্বামীভাগ আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। এ সময় ভারতের মন্তব্যে সম্পৃক্ত না থাকার দাবিও করে সংগঠনটি। অন্যদিকে চট্টগ্রামে আইনজীবী হত্যা ও সংঘর্ষের ঘটনা নিয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপক্ষ জানিয়েছে বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি। এরই মধ্যে এই ঘটনায় 3টি মামলা হয়েছে, 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 6 জনকে শনাক্ত করা হয়েছে।